হ্যালো ভিউয়ার্স, অনলাইন লার্নিং প্রোগ্রামে সবাইকে স্বাগতম। আমি আইনুল হক। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের দৈর্ঘ্যমাপী অধ্যায়ের প্রাথমিক আলোচনা করব। আমাদের এই দৈর্ঘ্যমাপী অধ্যায়টা হচ্ছে মূলত পরিমাপ নির্ভর এবং সেখানে হচ্ছে প্রাথমিক কিছু মান দেয়া আছে যেগুলো আমরা জেনে নেব এবং সেগুলোর সাহায্যে আমরা ব্যবহারিক মান কত হয় সেটা নির্ণয় করব। তো এখানে আসলে ব্রিটিশ পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের কিছু একক দেয়া আছে, সেগুলো হচ্ছে গজ, ফুট এবং ইঞ্চি, যেগুলো ব্রিটিশ পদ্ধতিতে ব্রিটিশ একক হিসেবে ব্যবহৃত হতো। তো এখনো এগুলো প্রচলিত আছে। যেমন বাহুর কনুই থেকে মধ্যাঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত ১ হাত ধরা হয়। তো এই ১ হাতকে আবার প্রাচীন মিশরীয় একক হিসাবে কিউবিট ধরা হতো। যেমন কনুই থেকে মধ্যাঙ্গুলি প্রান্তবিন্দু পর্যন্ত হচ্ছে ১ কিউবিট ধরা হতো, সেটা হচ্ছে প্রাচীন মিশরীয় একক হিসেবে ব্যবহৃত হতো। আমরা এটাকে ১ হাত হিসেবে ধরি। আবার আমরা যদি ২ হাত ধরি তাহলে ২ হাত হচ্ছে ১ গজ। অর্থাৎ আমরা যদি গজ, ফুট এবং ইঞ্চির মধ্যে সম্পর্ক স্থাপন করতে চাই, অর্থাৎ ব্রিটিশ পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের যে এককগুলো আছে সেগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক যদি আমরা বের করতে চাই, তাহলে সেটা এমন হবে যে ২ হাত যদি ১ গজ হয়, আবার আমরা জানি ১ ফুট হচ্ছে ১২ ইঞ্চি, আবার ১ হাত হচ্ছে ১৮ ইঞ্চি। ১ ফুট ১২ ইঞ্চি, ১ হাত হচ্ছে ১৮ ইঞ্চি। তাহলে ১ হাতকে যদি আমি ফুটে রূপান্তর করতে চাই তাহলে সেটা হবে ১.৫ ফুট বা ১.৫ ফুট, যেটা হবে ১ ফুট ৬ ইঞ্চি। যেহেতু ১২ ইঞ্চি থেকে ১৮ ইঞ্চি ৬ ইঞ্চি বেশি, তাহলে ১ হাতের মধ্যে ১ ফুটের চেয়ে আরো ৬ ইঞ্চি বেশি হয়, ফলে পরিমাপটা হবে ১.৫ ফুট। কারণ ১ ফুট হচ্ছে ১২ ইঞ্চি, তাহলে আরো ৬ ইঞ্চি বেশি হলে ১২-র অর্ধেক বেশি হচ্ছে, এই জন্য ১.৫ ফুট। তাহলে ১ হাত হচ্ছে ১.৫ ফুট বা ১.৫ ফুট। তাহলে ২ হাত হচ্ছে এই ১.৫ ফুটের দ্বিগুণ, অর্থাৎ ৩ ফুট। তাহলে ১ গজ হচ্ছে ২ হাত, যার মান হচ্ছে ৩ ফুট, যেটাকে আমরা ইঞ্চিতে রূপান্তর যদি করি তাহলে সেটা হবে ৩৬ ইঞ্চি, অর্থাৎ ১৮ ইঞ্চির দ্বিগুণ। এভাবে আমরা ব্রিটিশ পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক দেখতে পাই। যেমন ১ গজ হচ্ছে ২ হাত সমান সমান ৩ ফুট সমান সমান হচ্ছে ৩৬। তো এবার আমরা মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের যে বিভিন্ন একক আছে এগুলো সম্পর্কে একটু জানবো। তো মেট্রিক পদ্ধতিতে যে এককগুলো আছে সেগুলোকে যদি আমরা সিঁড়ির সাথে তুলনা করি এবং সিঁড়ির উপরে যদি আমি কিলোকে ধরি, কিলো, তাহলে উপর থেকে ধাপে ধাপে নিচের দিকে আসবে কিলোর পরে হেক্টো, তারপর ডেকা, তারপর মিটার, তারপর ডেসি, তারপর সিমটি, তারপর হচ্ছে মিলি। তো সিঁড়ির প্রতিটা ধাপে যখন নিচের দিকে নামবে তখন উপরের একক থেকে নিচের এককের পরিমাণ যদি আমি বের করি তাহলে প্রতিটার সাথে ১০ দিয়ে গুণ করতে হবে। আবার নিচের এককের মান থেকে যদি আমি উপরের এককে যাই তাহলে প্রতিটা মানকে প্রতি ধাপে ধাপে ১০ দিয়ে ভাগ করতে হবে। তো বইয়ে যেভাবে বোঝানো হয়েছে যে আমি যদি কিলোমিটার থেকে হেক্টোমিটারে আসি, অর্থাৎ সিটির উপর থেকে এক ধাপ নিচে নামি, তাহলে কিলোমিটারের যে মান আছে সেই মানকে ১০ দিয়ে গুণ করে হেক্টোমিটারের মান পাওয়া যাবে। আবার হেক্টোমিটার থেকে যদি ডেকামিটারে আসি তাহলে আবার ১০ দিয়ে গুণ করতে হবে। তো এইভাবে প্রতি ধাপ যদি নিচে নামি ততবার ১০ দিয়ে গুণ করতে হবে, যত ধাপ নিচে নামবো ততবার ১০ দিয়ে গুণ করতে হবে। আর মিলিমিটারের কোনো মানকে যদি আমি সেন্টিমিটারে রূপান্তর করি তাহলে সেক্ষেত্রে আমি সিঁড়ির এক ধাপ উপরে উঠছি, তো সেক্ষেত্রে আমাকে মিলিমিটারের মানকে ১০ দিয়ে ভাগ করে সেন্টিমিটারে রূপান্তর করতে হবে। এভাবে যত ধাপ উপরে যাব ততবার ১০ দিয়ে ভাগ করতে হবে, ভাগ করে মানটাকে রূপান্তর করতে হবে অন্য একক। এভাবে আমাকে বিভিন্ন ধাপের মান বের করে নিতে হবে এবং এভাবে সম্পর্কগুলো এরকম আসে, যেমন ১০ মিলিমিটার যদি ১ সেন্টিমিটার, আবার ১০ সেন্টিমিটার হচ্ছে ১ ডেসিমিটার, ১০ ডেসিমিটার ১ মিটার, তেমনি ১০ মিটার হচ্ছে ১ ডেকামিটার, ১০ ডেকামিটারে ১ হেক্টোমিটার এবং ১০ হেক্টোমিটার হচ্ছে ১ কিলোমিটার। তো এগুলো হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে মেট্রিক পদ্ধতিতে যে একক সেগুলা ব্যবহৃত হয়। এখন এই এককগুলোকে যদি আমি একটু বর্গ অথবা ঘন করি
তাহলে সম্পর্কটা কেমন হয় সেটা আমরা দেখব। যেমন এখানে আমি পাচ্ছি যে 1 সেন্টিমিটার হচ্ছে 10 মিলিমিটার। সেক্ষেত্রে আমি যদি উভয় পক্ষকে বর্গ করি, তো বর্গ করলে আমরা পাবো 1 বর্গ সেন্টিমিটার সমান সমান হচ্ছে 10 এর বর্গ হচ্ছে 100, 100 বর্গ মিলিমিটার। এর মানে হচ্ছে 1 বর্গ সেন্টিমিটার 100 বর্গ মিলিমিটার। এটা হচ্ছে ক্ষেত্রফলের ক্ষেত্রে সম্পর্ক। অর্থাৎ আমি যদি পাশের এই চিত্রটা খেয়াল করি, তাহলে আমি যদি এমন একটা বর্গ ক্ষেত্র নেই যার পরিমাপ হচ্ছে 1 বর্গ সেন্টিমিটার, তার মানে এই বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর মান হচ্ছে 1 সেন্টিমিটার করে। তাহলে এই বর্গক্ষেত্রের ভিতরে আমি যদি ছোট ছোট 1 বর্গ মিলিমিটারের কতগুলো বর্গ নেই, যে ছোট বর্গগুলোর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার করে, তাহলে এরকম 100টি 1 বর্গ মিলিমিটারের বর্গক্ষেত্র আমি বসাতে পারবো এই বড় 1 বর্গ সেন্টিমিটার বর্গের ভিতরে। অর্থাৎ একটা 1 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রের ভিতরে 100টি 1 বর্গ মিলিমিটার ক্ষেত্র বসানো যায়, বা 100টি 1 বর্গ মিলিমিটারের সমান হচ্ছে একটি 1 বর্গ সেন্টিমিটার। এ হচ্ছে মূল বিষয়। তো এটা হচ্ছে ক্ষেত্রফলের ক্ষেত্রে সম্পর্কটা এভাবে আমরা তৈরি করতে পারি। অর্থাৎ দৈর্ঘ্যের ক্ষেত্রে সম্পর্ককে বর্গ করে দিলেই ক্ষেত্রফলের ক্ষেত্রে সম্পর্কটা নির্ণয় করা যায়। আবার আমরা যদি ঘনবস্তুর কথা চিন্তা করি, যে আমরা যদি কোনো ঘনক বা ঘনবস্তুর ক্ষেত্রে যদি সম্পর্ক তৈরি করতে চাই, তাহলে দৈর্ঘ্যের ক্ষেত্রে যে সম্পর্কটা সেটাকে আমাদের ঘনে রূপান্তর করতে হবে, অর্থাৎ ঘন করতে হবে। যেমন দৈর্ঘ্যের ক্ষেত্রে সম্পর্ক হচ্ছে 1 সেন্টিমিটার সমান সমান হচ্ছে 10 মিলিমিটার। এটাকে যদি আমরা ঘন করি, অর্থাৎ যেই মানটা দেয়া আছে সেটাকেই যদি ওই মান দিয়ে পরপর 2 বার গুণ করি তাহলে ঘন বের হবে। যেমন 1 কে যদি পরপর 2 বার 1 দিয়ে গুণ করি তাহলে 1ই পাওয়া যাবে, তাহলে 1-এর ঘন 1ই পাওয়া যাবে। কিন্তু 10কে যদি আমি পরপর 2 বার 10 দিয়ে গুণ করি, তো প্রথমবার 10 দিয়ে গুণ করলে 100 পাওয়া যাবে, আবার 10 দিয়ে গুণ করলে 1000 পাওয়া যাবে। তাহলে 1 ঘন সেন্টিমিটার সমান সমান হচ্ছে 1000 ঘন মিলিমিটার। এর মানে হচ্ছে আমরা যদি 1 ঘন সেন্টিমিটারের একটা ঘনক নিই, 1 ঘন সেন্টিমিটারের একটা ঘনক নিই যার প্রত্যেকটা ধারের মান হচ্ছে 1 সেন্টিমিটার করে, তাহলে অর্থাৎ আমরা যদি 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটারকে ঘন করি, তাহলে আমরা পাবো 1 ঘন সেন্টিমিটার সমান সমান 1000 ঘন মিলিমিটার। এর মানে হচ্ছে আমরা যদি একটা কিউব বিবেচনা করি, কিউব বা একটা ঘনক বিবেচনা করি, যে ঘনকের প্রত্যেকটা ধার হচ্ছে 1 সেন্টিমিটার করে, তাহলে এই ঘনকের আয়তন হবে 1 ঘন সেন্টিমিটার। তাহলে ওই 1 ঘন সেন্টিমিটার আয়তনের ঘনকের ভিতরে আমি যদি ছোট ছোট 1 ঘন মিলিমিটারের ঘনক নেই, তাহলে ওই 1 ঘন মিলিমিটারের ঘনকগুলো হবে 1000টি। অর্থাৎ 1 ঘন সেন্টিমিটার আয়তনের কোনো ঘনকের ভিতরে 1000টি 1 ঘন মিলিমিটার আয়তনের ঘনক বসানো যাবে। তো এভাবে আমরা দৈর্ঘ্যের সম্পর্ক থেকে ঘন করার মাধ্যমে আয়তনের ক্ষেত্রে বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক বের করে ফেলতে পারি। তো বর্গ করলে বর্গের ক্ষেত্রে অর্থাৎ ক্ষেত্রফলের ক্ষেত্রে সম্পর্ক বের হবে, আর যদি দৈর্ঘ্যের ক্ষেত্রে যে সম্পর্ক সেটাকে ঘন করি তাহলে আয়তনের ক্ষেত্রে বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক বের করা যাবে। এভাবে যে কোনো এককের সাথে যে কোনো এককের বর্গের ক্ষেত্রে এবং ঘনের ক্ষেত্রে আমরা সম্পর্ক বের করতে পারি। তো এই বিষয়টাই আমরা শুরুতে এইখানে দেখানো হয়েছে, সেটা হচ্ছে যে ব্রিটিশ পদ্ধতি এবং মেট্রিক পদ্ধতির মধ্যে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, তাহলে আমরা জানি যে 1 ইঞ্চি যেটা হচ্ছে ব্রিটিশ পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক, এবং এটা সমান হচ্ছে
মেট্রিক পদ্ধতিতে একক সেন্টিমিটার যেটা সেটার মানের সমান হচ্ছে 2.54, অর্থাৎ 1 ইঞ্চি সমান সমান 2.54 সেন্টিমিটারের সমান। এখন আমি যদি একটা বর্গক্ষেত্র বিবেচনা করি যার প্রত্যেকটা ধার হচ্ছে 1 ইঞ্চি করে, তাহলে সেই বর্গক্ষেত্রের ভিতরে আমি যদি সেন্টিমিটারের কতগুলো বর্গক্ষেত্র বসাতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি এই মানগুলোকে বর্গ করে ফেলবো। তাহলে 1 বর্গ ইঞ্চি সমান সমান হচ্ছে 2.54 এর বর্গ যদি করি, তাহলে সেটা হবে 6.45 বর্গ সেন্টিমিটার। অর্থাৎ 1 বর্গ ইঞ্চির ভিতরে 6টা বর্গ সেন্টিমিটার প্রবেশ করানো যাবে, যার প্রত্যেকটা ধার, প্রত্যেকটা বাহু হচ্ছে 1 সেন্টিমিটার করে। তেমনি আমি যদি এই মানগুলোকে ঘন করি, অর্থাৎ প্রথম মানটা যেটা 1 ইঞ্চি সমান সমান 2.54 সেন্টিমিটার, এটাকে যদি আমি ঘন করি, তাহলে 1 ঘন ইঞ্চি সমান সমান 16.39 ঘন সেন্টিমিটার পাবো। তার মানে হচ্ছে এমন একটা ঘনক যার প্রত্যেকটা ধার হচ্ছে 1 ইঞ্চি করে, ওই ঘনকের ভিতরে আমি যদি ছোট ছোট 1 ঘন সেন্টিমিটারের ঘনক নিই, তাহলে 16টা 1 ঘন সেন্টিমিটারের ঘনক বসানো যাবে। অর্থাৎ 1 ঘন ইঞ্চি সমান হচ্ছে 16.39 ঘন সেন্টিমিটার। এর মানে হচ্ছে এই। তো এইভাবে এই দৈর্ঘ্যমাপী অধ্যায়ের মধ্যে আমরা মূলত দৈর্ঘ্যের রূপান্তর দেখি, কারণ এইখানে শুধু দৈর্ঘ্যের মধ্যে আলোচনা সীমাবদ্ধ। তো এই দৈর্ঘ্য থেকে আমরা বর্গ এবং ঘন এই বিভিন্ন এককে রূপান্তর করতে পারি শুধু বর্গ এবং ঘন করার মাধ্যমে। তো আজকের সেশন এইটুকুই। তো ধন্যবাদ সবাইকে আজকের সেশনে অংশগ্রহণ করার জন্য।